আমি তো নবীর পক্ষের মেহমান, তুই তাদেরকে নিয়ে ধাক্কা দিলি। দেহে সুলাইমান যে রাগ হইছে, অবশেষে ফিফরাই কয়, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। ফিফরাই কয়, সুলাইমান নবীর মতো নবীরে আমার বাড়িতে আপনার দাওয়াত। অনেক সময় কিন্তু কোনো কথা আছে দুঃখের মধ্যে হাসি উঠতেছে, হয়তো কথা কইয়া বলছে আমার বাড়িতে আপনার দাওয়াত। সুলাইমান নবী তো হাসি মারছে, আরে কি কইলি তুই খাস কি আর আমারে খাওয়াই? একটা পিঁপড়া একদিন যদি খাওন টানতারে, হ্যাঁ 6 মাস বয়া খাইতে। আচ্ছা আপনার বাড়ির বাতের বাতিল থেকে হ্যাঁ একদিন টানলে কয়টা বাত নিতে পারবো? হ্যাঁ লেগে তো একটা বাপ একটা চাউলের বস্তা না, একদিন খাউন টানতারলে 6 মাস বয়া খাইতে পারে। অতিরিক্ত আর 10টা বাত নিব। এইবার সুলাইমান নবীর দাওয়াত করে বলছে। সুলাইমান নবী হাসি ঠাট্টা করতেছে, রে বুকার বুকা তুই খাস কি আর আমারে খাওয়াইবি কি? আমার যদি দাওয়াত করলে এবার কই, হুজুর তাইলে আপনার সাথে যত মেহমান আছে সবাই সহ আমার বাড়ির দাওয়াত। সুবহানাল্লাহ। মুস্তাহাব বলে ধাক্কা দিও না, মুস্তাহাব বলে ধাক্কা দিও না। ছোটকে অ্যাঙ্কার করো না, ছোট বড় কাজ করতে পারে। অনেক সময় 12 লক্ষ টাকার ভাস 2 টিকা নাড়ের জন্য অচল হয়ে যায়। 12 লক্ষ টাকার গাড়ি 2 টিকা নাড়ের জন্য কি হয়? অনেক সময় ঠান্ডায় নতুন গাড়ি স্টার্ট লয় না। 36 লক্ষ টাকার গাড়ি নতুন, সব ঠিক, স্টার্ট লয় না। তেল মোবিল ঠিক আছে, স্টার্টিং ঠিক আছে, ড্রাইভার ঠিক আছে, সব ঠিক আছে, স্টার্ট লয় না। বলুন বাসের স্টাফ পরে এটারে চালাইতে কি করে? কয় না বাঙালি কি করে? এটা তো ফরজ ওয়াজিব না, বাসের সাবজেক্ট না। তেল মোবিল থাকতে হবে, ইঞ্জিন সব ঠিকঠাক থাকতে হবে, ড্রাইভার স্টার্টিং এ বসতে হবে, গাড়ি চলবে। কিন্তু ধাক্কা দেয় কেন? এই ধাক্কা দাও, এটা ফরজ ওয়াজিব না, এটা বাসের কোনো সাবজেক্ট না। ধাক্কাটা হলো এটা নফল জিনিস, এটা একটা মহব্বত। নফলটা আদায়ের মূল দ্বারা হলো মহব্বত, মুস্তাহাব হলো মহব্বত। দেখবেন মহব্বত লাগাইয়া বাসের পিছনে ধরে কয়েকজনে মিলে ধাক্কা দেয়। বলুন ধাক্কার পরে বাস স্টার্ট হইছে কিনা? কথাটা কি বুঝাইতে পারছি? ছোট হইলেও ধাক্কাটাই অনেক সময় 36 লক্ষ টাকার গাড়ি আপনার হাসরের ময়দানে 70 বছরের ইবাদত অচল হয়ে গেছে কোন ব্যবহারে। আল্লাহ বলবেন আমার বন্ধুর উপর দরুদ ও সালাম